আপনি জানেন গত ১ জুলাই কিন্তু নতুন অর্থ বছরের যে বিভিন্ন ধরনের যে শুল্কের আমরা কমানো কিংবা বাড়ানোর যে প্রভাব সেটা কিন্তু দেখি যে বাজারে কিন্তু এটা কার্যকর হয় এবং তারই প্রেক্ষিতে যে সকল পণ্যের শুল্ক কমানো হয়েছে কিংবা যে সকল পণ্যের উৎসে কর কমানোর যে প্রভাব আমরা জানি নিত্যপণ্যের ক্ষেত্রে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল এবং অন্যান্য যে মশলা জাতীয় পণ্য এলাচ, দারচিনি এসব পণ্যের কিন্তু উৎসে কর যেটা ২% ছিল সেটা কিন্তু ১% করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে বাজারে যে ধরনের প্রভাব পড়ার কথা দামের ক্ষেত্রে সেই দামের ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়ে না। আগের দামেই সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬৭ টাকায় এবং আপনার দারচিনি, এলাচ এগুলো সেই বাড়তি দাম। দারচিনি বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি এবং এলাচ বিক্রি হচ্ছে ৩৬০০ থেকে ৪০০০ টাকা কেজি। গোলমরিচ বিক্রি হচ্ছে ১৮০০ টাকা, লং বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। তো সব কিছু মিলে আমরা যে দেখি যে বাজেটের পরবর্তী সময়ে যখন বাজেট ঘোষণা হয় তখন কিন্তু যে সকল পণ্যের দাম বাড়বে বলে একটা আভাস দেয় সেই পণ্যগুলোর দাম কিন্তু বাজেটের আগের থেকেই বেড়ে যায়। বাট কমার ক্ষেত্রে এই যে ভিন্নতা, কমার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যবসায়ী সেই জায়গাটাতে আসলে প্রভাব দেখা যায় না। আমরা জানি যে গুঁড়া দুধের ক্ষেত্রে কিন্তু শুল্ক হার কমানো হয়েছে। সেই গুঁড়া দুধের শুল্ক হার কমানোর পরেও কিন্তু ৭৯০ টাকায় যে গুঁড়া দুধ বিক্রি হতো সেটা কিন্তু এখন উল্টো বেড়ে গেছে, ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। কফির ক্ষেত্রে কিন্তু সেই শুল্ক হার কমানো হয়েছে কিন্তু তার কোনো প্রভাব বাজারে নেই, উল্টো বাড়তি দামে বিক্রি হচ্ছে। সংকটটা ডলারের জায়গায়, যে ডলারের দাম বৃদ্ধি। এবং এর বাইরে যদি আপনাকে আরও অন্যান্য সব পণ্যের কথা জানাতে চাই, বিশেষ করে সবজির বাজার কিন্তু ঈদের পর থেকে একটা অস্থির অবস্থা বিরাজ করছে। আপনি জানেন বিশেষ করে কাঁচামরিচের দর ৪০০ টাকা পর্যন্ত কেজি উঠেছিল এবং সেই কাঁচামরিচ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজিতে। আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। এবং আপনি জানেন গত ১৫ই মার্চ কিন্তু কৃষি বিপণন অধিদপ্তর প্রায় ২৯টি পণ্যের ক্ষেত্রে তারা দাম নির্ধারণ করে দেয়। সেই দাম নির্ধারণের ক্ষেত্রে ১ কেজি আলু কিনতে ২৮ টাকা গুনতে হতো, সেই আলু কিন্তু ৬৫ টাকায় বিক্রি হচ্ছে এবং চিনি কিংবা অন্যান্য যে পণ্য সবগুলোই কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।